বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রিচি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আমি আছি মোহাম্মদ উবাইদুল্লাহ। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি টিপি-লিংকের ডিকো সিরিজের মেশ রাউটার। ডিভাইসটি আপনাদের বাসাবাড়ি এবং অফিসের জন্য অত্যন্ত চমৎকার একটি ডিভাইস। ডিভাইসটির মডেল নাম্বার হচ্ছে X10। আজকে আমি আপনাদের রাউটারটির সম্পূর্ণ সেটআপ কনফিগার দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল টপিকে। প্রথমে আমরা রাউটারটির পাওয়ার কেবলটি রাউটারে লাগিয়ে দেব এবং ক্যাট6 এর এক প্রান্ত অণুতে এবং অপর প্রান্ত রাউটারের যে কোনো এক পোর্টে লাগিয়ে দিলেই এরপর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন ডিকো লিখে সার্চ করার পরে আপনাদের সামনে সেম এরকম একটি অ্যাপস ওপেন হবে। অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরে ক্রিয়েট এ টিপি লিংক আইডি এখানে চাপ দেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনে থাকা যে কোনো একটি ইমেইল আইডি দিয়ে আপনারা টিপি লিংক আইডিটি ক্রিয়েট করুন। এরপর আমি যে কোনো একটি ইমেইল সিলেক্ট করে দিলাম। এরপর এই অপশনটিকে ওকে করে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে আপনাদের মোবাইল ফোনে ইমেইল অপশনে আপনাদের একটি পারমিশন পাবে। তো আপনারা আপনাদের মোবাইল ফোনে থাকা ইমেইল অপশনে চলে যাবেন। আমি আমার মোবাইল ফোনের ইমেইল অপশনে চলে গেলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশন টিপি লিংক। তো এখানে ক্লিক করার পরে এইখানে সেম এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু অটোমেটিক আপনাদের পারমিশনটি ওকে হয়ে যাবে। টার্ন অনে ক্লিক করে আপনাদের মোবাইল ফোনে থাকা লকটি দিয়ে টার্ন অন করে দিবেন। এরপর কনফার্মে ক্লিক করবেন। এরপর টার্ন অন ভেরিফিকেশন। এখান থেকে আপনাদের ইমেইলটি এবং পাসওয়ার্ড বসিয়ে দিবেন। এটি কিন্তু আপনাদের লগইন পাসওয়ার্ড। এখান থেকে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে লেফট এগেইনে ক্লিক করবেন। লেফট এগেইনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের অনেকগুলো পারমিশন পাবে। তো আমরা এখান থেকে পারমিশনটি ওকে করে দিয়ে লোকেশনটি অন করে দিলাম। এরপরে আমাদের ব্লুটুথ অপশনটিকেও অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর কানেক্টে ক্লিক করার পরে আপনাদের যে ডিকো ডিভাইসটি রয়েছে ওই ডিভাইসটি আপনাদের মোবাইল ফোনের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা বেঁকে চলে যাবেন। বেঁকে চলে যাওয়ার পরে আপনারা এখানে সেটআপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে বেডরুম দিয়ে আপনারা ওকে করবেন। ওকে করার পরে আপনাদের কিছু সময় লোড হবে। লোড হওয়ার পরে এখানে ইন্টারনেট কানেকশন টাইপ এখান থেকে PPPoE এই অপশনটিকে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটি মূলত আপনাদের ব্রডব্যান্ডের ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনারা যেখান থেকে যে ব্রডব্যান্ড থেকে বা যে অফিস থেকে ওয়াইফাইটি নেবেন সেখান থেকে এরকম একটি আইডি কিন্তু আপনাদের দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার আইডি এবং লগইন আইডি মূলত ইউজার নেম। আমি বসিয়ে দিলাম লগইন আইডি এবং ইউজার নেমটি বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই অপশনটিকে আপনারা নো করে দিবেন। নো করে দেওয়ার পরে এখান থেকে আপনারা রাউটারের নাম এবং রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনাদের কিছু সময় লোড হবে। লোড হওয়ার পরে আপনাদের মোবাইল ফোন থেকে অটোমেটিক ওয়াইফাইটি ছেড়ে দেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনের ওয়াইফাই অপশনে চলে যাবেন। মোবাইল ফোনের ওয়াইফাই অপশনে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন রাউটারের যে নামটি দিয়েছিলাম সে নামটি কিন্তু আমাদের এখানে শো করছে তানভীর ফোন নেটওয়ার্ক। তো আমি এরপর ওয়াইফাই যে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে আমি ওয়াইফাইটি কানেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়াইফাইটি কানেক্ট হয়ে গিয়েছে। এরপর আমরা বেঁকে চলে আসবো। বেঁকে চলে আসার পরে আমরা এখান থেকে এই পারমিশন কিংকে ওকে করে দেব। এরপর কানেকশন টু ডিভাইস। তো আমাদের ফোনের সাথে কিন্তু এই ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেল। এরপর আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পরে সেম এটা লিখে সার্চ করবেন 192.168.68.1 এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন শো করবে। এখান থেকে আপনারা যে পাসওয়ার্ডটি প্রথমে দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে আমাদের কিন্তু লগ ইন করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে আপনাদের সামনে দেখতে পাবেন সেম এরকম একটি অপশন শো করবে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ কতজন ইউজার কানেক্ট আছে সবগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের সেটআপ। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের সাথেই থাকুন। এরকম ধরনের ব্র্যান্ড নিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইটিসি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।